গাইড আজ থেকে আমরা শুরু করতে চলেছি রেলওয়ে এনটিপিসি গ্র্যাজুয়েটের 2025-এর সমস্ত শিফটে আসা ম্যাথের সমাধান। এটা আমাদের প্রথম পার্ট, যার মধ্যে আজকে আমরা 5/6/2025-এর শিফট 1-এ আসা সমস্ত ম্যাথগুলো আমরা সলভ করব। দেখো, আগামী যে আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা আসছে এবং গ্রুপ ডি পরীক্ষা আসছে, তার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। তোমায় বলছে কে এর কোন মানের জন্য এই দুটো ইকুয়েশনের বলছে সাধারণ বীজ থাকবে, মানে কমন রুট থাকবে। তো আমি ধরলাম যে আলফা হচ্ছে এদের মধ্যে কমন রুট, তাহলে এখানে আলফা দিয়ে প্রত্যেকটা স্যাটিসফাইও করবে। তাহলে এখান থেকে 2α² প্লাস কে আলফা প্লাস 8 = 0, আর এখান থেকে 3α² প্লাস 4α প্লাস 12 = 0। ঠিক আছে, তো এক কাজ করি, এইটাকে বঞ্চ আমি 3 দিয়ে গুণ করে দিই আর এটাকে আমি 2 দিয়ে গুণ করি। তার কারণ হচ্ছে আমি আলফা স্কোয়ারটাকে এখান থেকে কাটাতে চাইছি। 6α² প্লাস 3কে আলফা প্লাস 24 = 0, আর এখান থেকে পাচ্ছি আমি 6α² প্লাস 8α প্লাস এটাও কিন্তু 24 = 0। এখন এইটা আর এইটা যদি আমি বিয়োগ করি তাহলে কী পাবো এখান থেকে, না 3কে আলফা মাইনাস 8α = 0। তো এখান থেকে আলফা আলফা বাদ দিলে 3কে মাইনাস 8 = 0। তাহলে কে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 8/3, যেটা হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, দুটো সম্পূরক কোণের মধ্যে বৃহত্তর কোণটি বলছে ছোট কোণের চেয়ে এখানে 28 ডিগ্রি কী বলছে এখানে বেশি বলেছে। ঠিক আছে, তো ছোটো কোণটার মান তো ধরলাম দুটো কোণ আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তাই ধরলাম এখানে এটা বির থেকে বড়। সম্পূরক মানে এই দুটো কোণের সমষ্টি কত, না 180। আর আরেকটা জিনিস বলছি কি না, এ থেকে বি এর বিয়োগ করলে কত পাবো আমরা এখান থেকে 28 ডিগ্রি পাবো। এখন লাগছে হচ্ছে আমার এখানে বির মানটা লাগবে। কী করে বার করতে হয়, না দুটোর মধ্যে বিয়োগ করতে হয় করে আর 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে পাচ্ছি আমি 2 মানে 30 হলো, এখানে পাচ্ছি আমি 152/2 মানে 76 ডিগ্রি। 76 ডিগ্রি হচ্ছে আমার এখানে এই ছোটো কোণটার মান, যেটা আমাদের অপশান এতে আছে। পরের প্রশ্ন কী বলছে এখানে, সরল করতে বলেছে 5, 8, 3, 2 এটার কিউব রুট করতে হবে আর এটার 4th রুট করতে হবে। এখানে 4টে শূন্য আছে, ইন্টু 5-এর 24 ইন্টু হচ্ছে 78 আছে এখানে। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা এইটাকে করে দেখি 5, 8, 3, 2। তো এটাকে 2 দিয়ে করলে হচ্ছে 29, 16, 2 দিয়ে করলে পাচ্ছি এখান থেকে আমরা 1458, 2 দিয়ে করলে পাচ্ছি এখানে 729। এখন এটা মানে হচ্ছে আবার এখান থেকে 9-এর কিউব, তাহলে 2-এর কিউব ইন্টু হচ্ছে 9-এর কিউব। তাহলে কিউব রুট করলে কী হবে, না একটা 2 বেরোবে আর একটা হচ্ছে 9 বেরোবে। আর এখান থেকে এর 4th রুট করলে বেরোবে এখান থেকে একটা 10 বেরোবে। তো প্রায় হয়ে গেল, একটু কাটাকুটি করলেই হয়ে যাবে। এবার 78 যেরকম থাক এখান থেকে 2 দিয়ে করলে পাচ্ছি এখান থেকে আমরা 12, 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 2, আচ্ছা 6 দিয়ে কালো পাচ্ছি আমরা 6, 13, 78, 6 দুগুণে এখান থেকে 12 পাচ্ছি। তো এখান থেকে পাচ্ছি আমি 117 বাই হচ্ছে 4, 4 দুগুণে 8 পাচ্ছি এখান থেকে আমরা 3, 7, 4 লং হচ্ছে 36, তো 29 পয়েন্ট সামথিং। তো এখানে দেখতে পাচ্ছ অপশান কিন্তু ঠিক নেই এখানে। ঠিক আছে, কয়েকটা কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু এরকম থাকবেই যেখানে কিন্তু আমাদের অপশান ঠিক নেই। তো অ্যান্সার তো এটার কাছাকাছিই আসবে, আর কী বা হবে, তাই না? নেক্সট চলো কী বলছে এখানে, শরীরের বেতন প্রথমে বলছে 15% কমানো হয়েছিল, পরে আবার 10% বাড়ানো হয়, তাহলে বলছে চূড়ান্ত বেতন কত শতাংশ কমেছিল। তো প্রথমে কমেছিল -15, তারপর হবে আবার বাড়ানো হয়েছে, তারপর এখান থেকে মাইনাস ইন্টু 15 ইন্টু 10 বাই হচ্ছে 100, তাহলে এখানে পাচ্ছি আমি -5 পাচ্ছি, আর এখান থেকে পাচ্ছি আমি 1.5, তার মানে আলটিমেট কিন্তু 6.5 কিন্তু আমার এখানে হ্রাস পাচ্ছে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, এক্স এবং 338-এর মধ্য সমানুপাতিক হয় 260, তাহলে এক্সের মানটা কত? তো দেখো, রুট অফ এক্স ইন্টু 338 সমান কত এখান থেকে, না 260। এখন রুটটা তুললে কী হবে এখান থেকে, না 338 ইন্টু 260 ইন্টু হচ্ছে 260, তাহলে এখান থেকে পাচ্ছি আমি এক্সের মানটা কত, না 260 ইন্টু হচ্ছে 260, আর এখানে পাচ্ছি আমি 338। তো এটা 338 সরি, আচ্ছা 13 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 20, 13 দিয়ে কালো পাচ্ছি আমরা 13 দুগুণে হচ্ছে 26, 26 7 আর মানে 6, কালো পাচ্ছি কিন্তু আমরা 10, তখন এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 200 মানে অপশান এ। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা ক্লাসে 30 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, 12 জন শিক্ষার্থীর গড় হচ্ছে এত, বাকিদের 62 হলে ক্লাসের গড় কত? ঠিক আছে, দেখো 12 জনের ক্ষেত্রে গড় হচ্ছে এখান থেকে 60, তাহলে পড়ে থাকছে কত, না 30 থেকে 12 গেলে থাকলে পড়ে থাকছে কত এখান থেকে, না 18, সেই 18 জনের গড় কত, না 62, ভাগ করবো কত দিয়ে আমরা এখান থেকে, না 30 দিয়ে ভাগ করে দেবো। এখন সেপারেট করে দাও, 12 ইন্টু 60 বাই 30 করে দাও, আর এখান থেকে 18 ইন্টু
62 বাই এখান থেকে 30 করে দাও। এখন এখান থেকে পাচ্ছি আমি 2 12 মানে 24 পাচ্ছি, আর এখান থেকে বুদ্ধি করে আমরা 3 দিয়ে কাটবো, তাহলে এখানে পাচ্ছি আমি 14 গুণে 12 2 হাতে রয়েছে 1 14 37 মানে 37.2 পাচ্ছি এখান থেকে আমরা। ব্যাস এই দুটো যোগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 41 আর 20 হচ্ছে 61.2, যেটা হচ্ছে অপশান এতে আছে। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন। তো এখানে বলছি কিনা প্রথম 14টি পূর্ণ সংখ্যার গড়, তার মানে কিন্তু এখানে 0টাকে ধরতে হবে, 0 1 2 এই করে করে কিন্তু 13 অবধি যাবে এটা। ঠিক আছে, বাই করবো আমরা হচ্ছে 14 দিয়ে। এখন 0টাকে বাদ দাও, আমরা যদি এখান থেকে 1 2 করে 13 অবধি দেখি, তো এইটার ফর্মুলা তো আমাদের জানা আছে, যোগের ফর্মুলা কি হয়, যেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে 2। ঠিক আছে, এখানে n কত, আর এখানে কিন্তু nটা হচ্ছে 13, তার মানে 13 ইন্টু 13 প্লাস 1 বাই হচ্ছে 2। ঠিক আছে, বাই হচ্ছে এখান থেকে 14 তো রয়েইছে। এখন দেখো 0টা বাদ দিয়ে দাও, তাহলে 13 ইন্টু 14 বাই 2 মানে এখান থেকে পাচ্ছি আমি 7 বাই হচ্ছে এখান থেকে আমাদের 14, তাহলে এখানে পাচ্ছি আমি 13 বাই 2 মানে হচ্ছে 6.5। 6.5 মানে অপশান এ। পরের প্রশ্ন কি বলছে এখানে, 98 সেমি ব্যাসবিশিষ্ট একটা গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, বক্ষতল মানে হচ্ছে 4 পাই r স্কোয়ার। তো এখান থেকে 4 ইন্টু 22/7, আর এর মানটা কী হবে, এখান থেকে আর হবে 98 বাই 2 মানে হচ্ছে 49, মানে 49 ইন্টু হচ্ছে 49। আচ্ছা, 7 দিয়ে কাটলে এখানে আমরা 7 পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার আমাদের গুণ করতে হবে, 28 আর হচ্ছে এখান থেকে 22, 28 মানে 56, আর এখান থেকে 11 মানে 616 আর হচ্ছে এখান থেকে 49 মানে 7 ইন্টু 7, 7 সুতরাং 112, 42 মানে 4312 ইন্টু হচ্ছে 7 মানে এখানে 84 পেলাম। 3 সাথে 21 1 2 28 30 30184, জাস্ট অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, রাহুলের বয়স তার মেয়ের বয়সে 3 গুণ, আজ থেকে 8 বছর পর তার বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণের চেয়ে 5 বছর বেশি হবে। রাহুলের বর্তমান বয়স কত? ধরলাম তার মেয়ের বয়স হচ্ছে এক্স, তাহলে রাহুলের বর্তমান বয়স কত হবে এখান থেকে, না 3x হবে। 8 বছর পর তাহলে 3x প্লাস 8, আর মেয়ের বয়স তখন কিন্তু x প্লাস 8 হবে 8 বছর পর। তার বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণের চেয়ে 5 বছর বেশি হবে। তো ব্যাস সলভ করে দাও, 3x থেকে 2x গেলে x পড়ে থাকছে এখান থেকে, 8 মাইনাস 16 মানে -8 পড়ে থাকছে, যেটা উপরে গেলে হয়ে গেল 5 প্লাস 8 মানে 13। তাই রাহুলের বর্তমান বয়স কত হবে এখান থেকে, 3 ইন্টু 13, তার মানে হচ্ছে এখান থেকে 39। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার এখান থেকে। ওকে, বর্তমান বয়স হয়েছে তো এটা 39। ঠিক আছে, আচ্ছা এখন মিলিয়েও দেখতে পারো, দেখো 39 যদি হয় এখান থেকে, কারণ আমি মেলাচ্ছি তার কারণ হচ্ছে অ্যান্সার কি দিয়ে 30 দিয়েছিল, আমি একবার জাস্ট ক্রস চেক করে নিই। তো দেখো আজ থেকে 8 বছর পর, তাহলে 39 প্লাস 8 মানে কত হবে এখান থেকে, না 47 হবে। আর মেয়ের বয়স কত হবে, না 13 প্লাস 8 হচ্ছে এখান থেকে 21 হবে। 21-এর দ্বিগুণ মানে কত হচ্ছে, না 42। দেখো 42 থেকে কিন্তু 5 বছর বেশি, তাহলে কিন্তু অ্যান্সার কিন্তু এটা ভুল দেওয়া রয়েছে, 39 কিন্তু এখানে আমাদের অ্যান্সারটা হবে। ঠিক আছে, 39 অ্যান্সার, আমাকে অ্যান্সার কিটার পাশে রাখতে হয়েছে। নেক্সট চলো কী বলছে এখানে, তো এখানে বলছি যদি ঈশ্বর স্রোতের বিপরীতে নৌকায় 721 কিমি যায় 42 ঘন্টায় এবং স্রোতের দিকে তার সময় লাগে 15 ঘন্টা, তাহলে স্রোতের বেগ কত? দেখো তাহলে বি হচ্ছে নৌকার বেগ, এস হচ্ছে স্রোতের বেগ, তাহলে এইটা হচ্ছে আমাদের অনুকূলের বেগ এটা। ঠিক আছে, এখন অনুকূলের বেগটা কী করে বার করবো, না ডিস্টেন্স তো একই কাছে, সময় লাগছে কত এখানে, না 15 ঘন্টা। তো আমি এখানে রাউন্ড ফিগারে নেবো একটু, 4 পরং 60 হচ্ছে এখান থেকে 121 মানে 8 পরং 120 মানে 48 হচ্ছে প্রায় আসছে, এটা পয়েন্টটা বাদ দিচ্ছি আমি। আর এখান থেকে প্রতিকূলের বেগটা কত হবে এখান থেকে, না 721কে আমরা 42 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে পাচ্ছি আমি 1 দিয়ে তো ফার্স্টে যাবি, হ্যাঁ, আর লাস্ট হচ্ছে 301 হচ্ছে 301 মানে 7 দিয়ে যাবে মানে হচ্ছে 94 হচ্ছে, হ্যাঁ ঠিকই আছে। এখন দেখো এসের মানটা কী হবে, না 48 থেকে 17 বাদ দিয়ে 2 দিয়ে ভাগ, তাহলে এখানে পাচ্ছি আমি 31/2 মানে এমনিতেই পাচ্ছি কত আমরা এখান থেকে 15.5। এখন দেখো এটার কাছাকাছি অ্যান্সার কী আছে, দেখো এটাই আছে, তো ফ্র্যাকশানগুলো বাদ দিলে আমাদের কাছাকাছি এটাই হবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, বরুণ এবং আশিস একসাথে 3 দিনে একটা হরণ করতে পারে। বরুণ একা 7 দিনে করতে পারলে আশিস একা কদিনে 4টে হরণ করতে পারবে? দেখো বরুণ এবং আশিস 3 দিনে একটা কাজ করতে পারে, বরুণ যেখানে 7 দিনে একটা কাজ করতে পারে, তো 3 7 হচ্ছে এখান থেকে 21,
তাহলে এখান থেকে 7 হচ্ছে এর দুজনের এফিসিয়েন্সি, আর এর ক্ষেত্রে কত না 3। সেক্ষেত্রে আশিসের এফিসিয়েন্সি কত? আশিস এফিসিয়েন্সি কিন্তু 7 - 3 মানে হচ্ছে 4, ঠিক আছে, 4 হচ্ছে এফিসিয়েন্সি। তার মানে তার একটা কাজ করতে গেলে টাইম কত লাগবে না? 21-এর 4 লাগবে, 21-এর 4 লাগবে একটা কাজ করতে গেলে। তো এখানে পড়েছি কি না 4টে কাজ বা 4টে হল, তাহলে ইন্টু 4 করে দাও, তাহলে কত হবে এখান থেকে না 21 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, কিরণ তার আয়ের 45% খরচ করে, যদি সে এত টাকা সঞ্চয় করে তার আয় কত? তো সাপোজ তার ইনকাম হচ্ছে ধরো 100 টাকা, সেখান থেকে খরচা করছে কত এখান থেকে না 45, তাহলে সঞ্চয় করছে কত এখান থেকে না 55। এখন এই 55-এর মানটা কত এখান থেকে না 66,000, তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমি 66 ইন্টু 1000 বাই হচ্ছে 55, 11 দিয়ে কালো পাচ্ছি আমরা 6, এখানে কালো পাচ্ছি আমরা 5, তাহলে এখান থেকে আমাদের ইনকাম মানে 100 মানটা লাগবে, তাহলে 6 ইন্টু 1000 বাই 5 ইন্টু হচ্ছে 100, 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 2, মানে 6 দুগুণে পাচ্ছি এখান থেকে আমরা 12, আর এখানে পাচ্ছি 3টে 4টে শূন্য। তো এটাই হচ্ছে অ্যান্সার, যেটা আমাদের অপশান ডিতে আছে, এটা হচ্ছে তার ইনকাম। পরের প্রশ্ন কী বলছে এখানে, একজন ডিলার বলছে প্রতিটি ড্রায়ার 63,000 টাকা দরে 2টি ড্রায়ার বিক্রি করে, প্রতিটা এই দামে বিক্রি করছে, একটাতে তার এত লাভ হচ্ছে আর অন্যটাতে তার এত ক্ষতি হচ্ছে, পুরো লেনদেনে তার ক্ষতি শতাংশ কত? তো এটা হচ্ছে ফার্স্ট ড্রায়ার যেটা আছে, এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে আমার এসপি। 5% মানে কী বোঝায় এখান থেকে 5/100 মানে 1/20, মানে যদি 20 টাকা আমার কেনা হয় তাহলে আমার 21 টাকা হচ্ছে এখানে আমাদের এসপি। আর সেকেন্ডটার ক্ষেত্রে কী হচ্ছে এখানে 30% মানে হচ্ছে 30/100, তার মানে হচ্ছে এখান থেকে 3/10, যদি 10 টাকা আমার কেনা দাম হয় তাহলে বেচছি আমি ক্ষতিতে, মানে 10 টাকার ওপর 3 বাদ দিলে হচ্ছে 7 টাকা। এখন ব্যাপারটা হচ্ছে দেখো এখানে প্রতিটা ডলারে কিন্তু বিক্রয় মূল্য সেম, তাই আমাকে এই রেশিওটাকে ঠিক করে নিতে হবে। 20:21 যেটা মাঝে থাক, আমরা নিচেরটাকে 3 দিয়ে গুণ করবো, তার কারণ আমি এইটাকে 21 আনার চেষ্টা করছি, কারণ আমি এখানে এসপিটাকে তো সেম করবো, দুটোর তো এসপি সেম। 3 দিয়ে গুণ করে পাচ্ছি কিন্তু আমরা 30, এখানে পাচ্ছি আমি 21। তো দেখো এখন কিন্তু এসপি দুটো সেম হয়ে গেছে, এইবার টোটাল করে দাও। টোটাল সিপি হচ্ছে 50, টোটাল এসপি হচ্ছে এখান থেকে 42, আর লস কত হয়েছে এখান থেকে না 8 হয়েছে লস, তাহলে 8 লস হয়েছে 50-র ওপর, তাহলে এখানে আমাদের 100-র ওপর কত হবে না এখান থেকে 16% হচ্ছে এখানে আমাদের লসের পরিমাণ, ঠিক আছে। আমাদের এই টাকাটা লাগবেই না, রেশিও ধরে করলেই হয়ে যায়। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো এখানে বলছে নির্দিষ্ট অঙ্কের টাকার ওপর 2 বছরের জন্য বার্ষিক 16% হারে সরল সুদ এবং চক্রবৃদ্ধির মধ্যে পার্থক্য হচ্ছে এত, তাহলে মূল্য নির্ণয় করো। অপশান দেখো সব কিন্তু ক্লোজ, তার মানে আমাদের খাটুনির অঙ্ক এটা। তো সাম সমান কী হয় না ডিফারেন্স ইন্টু 100/r, তার হচ্ছে হোল স্কোয়ার। তো এখান থেকে পির মানটা বার করতে হবে, এটা হচ্ছে আমাদের 797 ইন্টু হচ্ছে 100/16, 100 হচ্ছে 16, ঠিক আছে। তো কাটাকুটি করে কোনো লাভ হবে কি, আমরা বঞ্চ কাটাকুটি করে কোনো লাভ হবে কিনা একটু দেখে নিই জাস্ট, তারপর সে আমরা দেখছি। এক কাজ করি, 797কে আমরা 256 দিয়ে ভাগ করি, 16 গুণ করলে কত হয় 256, আমরা এই দুটো 100কে হাত দেবো না, তবেই একটু সুবিধা হবে। 3 দিয়ে যায় এটা, 3 6 18, আর হাতে হচ্ছে 1 25, আর একে হচ্ছে 76, 768। এখান থেকে পাচ্ছি আমরা 9 পাচ্ছি, 6-কে 7, 2 পাচ্ছি, এখান থেকে আমরা 29 পাচ্ছি এখান থেকে, ঠিক আছে। 87, হ্যাঁ তোর পয়েন্ট খাই হচ্ছে এখান থেকে 0, যে 1 দিয়ে তো যাবে 256, এখান থেকে যাচ্ছে 4 যাচ্ছে, 5-একে 6, 3 যাচ্ছে এখান থেকে 34। আচ্ছা পয়েন্ট খাই এখানে আমাদের আবার একটা শূন্য আনছি, কত খাওয়ালাম 2 দিয়ে তো যাবে না, সেই আবার 1 দিয়ে যাবে, 256, 4 যাচ্ছে এখান থেকে, 5-একে 6, 8 যাচ্ছে এখান থেকে, ঠিক আছে 84। পয়েন্ট খাই আবার 0, তো এবার দেখো এটা কিন্তু আমাদের 3 দিয়ে যাবে, 4 দিয়ে তো যাবে না 3। এখন দেখো 3113, বাবা তাও আছে, আরটা দেখতে হবে। 768, 2 যাচ্ছে এখান থেকে, 6-একে 7, এখানে পাচ্ছি আমি 7, তো 72, মানে পয়েন্ট গায়ে শূন্য নামছে, এটাও কিন্তু আমাদের 2 দিয়ে যাবে। তো 3113, আচ্ছা 3113, এই অপশানটা তো বাদ যাচ্ছে, 3113, তো দেখো 7টাও তো হবে না, 0টাও হবে না, তাহলে দেখো এইটাই কিন্তু আসার চান্স আছে। তার কারণ হচ্ছে এরপরে 2 আসবে,
2 এলো। এরপরে নিশ্চয়ই 5-এর থেকে কোনো বড় সংখ্যা আসবে, তার জন্য আমরা রাউন্ড ফিগার এটা কত করবো না 31133 নেবো। আর এখানে তো 100 রয়েছে, দুটো 100 ধরে গুণ করলে আলটিমেট কত হবে না 31133। এই তিনটে তো হবেই না, ঠিক আছে, তিনটে হচ্ছে না মানে এখানে কিন্তু, কারণ দেখো এখানে তিনটে 1 আছে মাঝখানে, তো এখানে দুটো 1 আছে, এটা তো এমনিই বাদ হয়ে গেল। এখানে দেখো দুটো 1 3, এখানে 0 তো হবে না, আর এখানে তো 7 হবে না, তাহলে একমাত্র অপশান ডিটাই হচ্ছে রাইট অ্যান্সার। একটু অপশান এলিমিনেট করে নিতে হবে, করার পর পরের প্রশ্ন বলছে এখানে মান নির্ণয় করতে হবে। তো এটা তুলনামূলক সোজা অঙ্ক। তো 16 হচ্ছে এখানে লসাগু, 8 দিয়ে করলে 2 মানে 6, 8 দিয়ে করলে 2, এখানে পাচ্ছি আমরা 5, 8 দিয়ে করলে 2 মানে 4 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমি 16 দুগুণ হচ্ছে এখান থেকে 32। তাহলে এখানে 6 5-এ হচ্ছে 11, 11 2-এ 13, 13 4-এ হচ্ছে এখান থেকে 17, 17 মাইনাস 32 মানে পাচ্ছি এখানে আমরা -15 বাই হচ্ছে 16, যেটা হচ্ছে অপশান সিতে আছে। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে। তো এখানে বলছে যখন 30, 15, 21 এবং 11-র প্রতিটিতে বলছে এক্স যোগ করা হয় তখন তারা প্রত্যেকে সমানুপাতিক হয়। তো আমরা অঙ্কগুলো কীভাবে করি না 30, 15, 21, 11 লিখে নিয়ে আমরা এখান থেকে এই গ্যাপটা কত এখান থেকে না 15, এই গ্যাপটা কত এখান থেকে না 10, এর মধ্যে রেশিও করি কত হচ্ছে না 3:2 হচ্ছে। 2 দিয়ে এর প্রথমটা, 3 দিয়ে এর প্রথমটাকে গুণ করি আমরা 60, আর হচ্ছে 63, এর মধ্যে ডিফারেন্স করি, বাই করি আমরা 3 - 2, এইটাই হচ্ছে আমার এখান থেকে এক্সের মানটা। তাহলে এক্সের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা 3 পাচ্ছি। এবার অঙ্কটা এখান থেকে শুরু হবে। 6 × 3 মানে হচ্ছে এখান থেকে 18 ইস্টু হচ্ছে ওয়াই, ডবল ইস্টু ওয়াই ইস্টু 3 × 3 হচ্ছে, তো 3 × 3, 3 × 3 আছে, এটা প্লাস হওয়া উচিত ছিল, তবে তো মনে হয় মিলবে। এটা প্লাস হলে মনে হচ্ছে মিলবে, কেন 0 হলে তো হবেই না। 3 থেকে 9, 9 হচ্ছে এখান থেকে 18 হচ্ছে এখান থেকে, তাহলে এখান থেকে দেখো 18 মানে ওয়াই স্কোয়ারের মানটা হচ্ছে এখান থেকে 18 স্কোয়ার, তাহলে এখান থেকে ওয়াইয়ের মানটা কত হবে এখানে 18 হবে। তো এটা প্লাস হবে তবেই কিন্তু মিলবে। তো কিছু ভুল তো আছে এই প্রশ্নগুলোর মধ্যে, তো এখানে আমাদের অপশান এ হবে যদি এটা প্লাস হয়, ঠিক আছে। নেক্সট চলো কী বলছে এখানে, চতুর্ভুজ ABCD। তো একটা ABCD আমি নিয়ে নিচ্ছি এখান থেকে, ABCD, ABর মান হচ্ছে 17, BCর মান হচ্ছে এখান থেকে 8, CDর মান হচ্ছে এখান থেকে 9, আর ADর মানটা হচ্ছে এখান থেকে কোথায় গেল, সরি ACর মানটা হচ্ছে এখান থেকে আমাদের 15, ঠিক আছে। আচ্ছা 15 হলো। ADর মানটা হচ্ছে এখান থেকে কী কী মান দেওয়া আছে এখান থেকে, AB হচ্ছে 17, BC হচ্ছে এখান থেকে 8, আচ্ছা BC হচ্ছে 8, CD হচ্ছে 9, AD হচ্ছে এখান থেকে 12, আর AC হচ্ছে 15, ঠিক আছে। তো দেখো এইটা তো আমরা দুটো ত্রিভুজে ভাগ করে নেবো। প্রথমে হচ্ছে আমরা ত্রিভুজ ABC করব, আর তারপর হচ্ছে আমরা ACD করব। তো ABCর ক্ষেত্রে কী হবে না, S এর মানটা হচ্ছে এখানে অর্ধ পরিসীমা 17 আর 15-তে পাচ্ছি এখানে আমরা 32, আর 8 হচ্ছে 40, বাই হচ্ছে 2 মানে হচ্ছে 20। তাহলে এখান থেকে ক্ষেত্রফলটা কী হবে না 20 × 20 - 8 মানে হচ্ছে 12, 20 - 15 মানে হচ্ছে এখান থেকে 5, 20 - 17 মানে হচ্ছে এখান থেকে 3। তাহলে কত বেরোবে, তো এখান থেকে দেখো 4 আমরা এখানে 5 লিখছি, 12 মানে 3 × 4, আর এখানে 5 × হচ্ছে 3। তাহলে এখান থেকে দুটো 5 থেকে একটা 5, দুটো 4 থেকে একটা 4, দুটো 3 থেকে একটা, তাহলে 5 4 20, 3 হচ্ছে 60। এটা হলো একটা। আর একটা হচ্ছে ত্রিভুজ ADC, এটার ক্ষেত্রে কী করবো আমরা এখান থেকে একইভাবে এটাও অর্ধ পরিসীমা করবো আমরা এখান থেকে 12, 15 হচ্ছে 27, আর 9 হচ্ছে 36, বাই 2 মানে হচ্ছে এখান থেকে 18। তাই এটার ক্ষেত্রফল কী হবে এখান থেকে না 18 × 18 - 15 মানে হচ্ছে এখান থেকে 3, 18 - 9 মানে হচ্ছে এখান থেকে 9, 18 থেকে 12 বিয়োগ করলে হচ্ছে এখান থেকে আমাদের 6। তাহলে 18 মানে 6 × 3, 3, 9 × 6, দুটো 6 থেকে একটা 6 যাচ্ছে, দুটো 3 থেকে একটা 3 যাচ্ছে, দুটো 9 মানে 9 থেকে একটা 3 আসছে, 9 6 হচ্ছে 54। তাহলে 60 আর 54 দুটো যোগ করলেই আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে 114। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 4% বার্ষিক সহসুদের হারে, তো বলছে এখানে 1200 টাকা কত বছরে এই টাকাটা হবে। তাহলে দেখো সুদ কত হচ্ছে এখান থেকে 1080 হচ্ছে সুদ, 1200-র ওপর আর 4% রেট আমি ধরলাম টি বছরে এটা হবে, বাই হচ্ছে 100, দুটো শূন্য এখান থেকে কাটে, 12 9 হচ্ছে 100, আর তাহলে এখান থেকে টির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 90/4, যার মানে হচ্ছে এখান থেকে 22.5 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে, 22.5 বছর পর। অপশান এ। তো এখানে বলছে একজন বিক্রেতা 7টা 1 টাকায় লেবু কিনেছে, ঠিক আছে, মানে 7টা লেবু পাচ্ছে 1 টাকায়, 7টা লেবু 1 টাকায় পাচ্ছে, ঠিক আছে, কিনেছে। তো 75% লাভের জন্য বলছে তাকে কতগুলো লেবু 1 টাকায় বিক্রি করতে হবে।
তো দেখো 7টা লেবু 1 টাকায় মানে এক একটা লেবুর সিপি হচ্ছে এখান থেকে কিন্তু 1/7, ঠিক আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমাকে এসপি কত হতে হবে না, আমাকে কিন্তু লাভ করতে হবে 75%, মানে 175/100। 60 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 25/100 মানে 1/4, তার মানে এক একটা লেবুর এসপি হচ্ছে 1/4, তার মানে 4টে লেবুর এসপি হচ্ছে কত এখানে 1 টাকা, তার মানে 1 টাকায় তাকে কিন্তু 4টে লেবু বিক্রি করতে হবে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে দুটো সম্পূরক কোণের মধ্যে বৃহত্তর কোণটি ছোট কোণের চেয়ে 50 ডিগ্রি বেশি। তো একইভাবে ধরলাম এ আর বি হচ্ছে দুটো কোণ, যেখানে এটা বড়, তাহলে এ প্লাস বি মিলিয়ে হচ্ছে এখান থেকে 180 ডিগ্রি, আর এ মাইনাস বি হচ্ছে এখান থেকে 50 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের বলছে ছোটো কোণটা মানে বির মানটা বার করতে হবে। তাহলে 180 মাইনাস 50 বাই হচ্ছে 2, 130/2 মানে পাচ্ছি কিন্তু আমরা 65 ডিগ্রি। এটা হচ্ছে অপশান এতে আছে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন তো বলছে এখানে এক্সের মান বের করতে হবে। তো 7.5 বাই হচ্ছে 19.5 ইকুয়াল টু 16 বাই হচ্ছে এক্স। তো দেখো এই পয়েন্টটা তো চলে যাচ্ছে এখান থেকে, 75x ইকুয়াল টু 16 ইন্টু 195, ঠিক আছে। তো এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 16 ইন্টু 195 বাই হচ্ছে 75। তো এটাকে আমি একটু কাটাকুটি করি, 5 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 39, 5 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 15, 3 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 13, এখানে কালো পাচ্ছি আমরা 5। এক কাজ করি, 16 ইন্টু 13 করলে কত হচ্ছে, 6 13 78-এর 8, হাতে রয়েছে 7, 13 সাথে হচ্ছে 20, 208 বাই হচ্ছে 5। তো এটাকে ভাগ করে নাও একটু, 4 5 20 হচ্ছে, 5 1 5, তো এখান থেকে 0.6, তাহলে 41.6 মানে অপশান সি। পরের প্রশ্ন সলভ করতে বলেছে, 17 6 হচ্ছে কত এখান থেকে না 23 হচ্ছে, 7 আর 23 গুণ করে হচ্ছে এখান থেকে 161, তাহলে 127 মাইনাস 161 প্লাস 93, আগে এই দুটো যোগ করে নিই আমি। তো এখানে পাচ্ছি আমি তোমার 0 52 21 22, 220 থেকে 161 বিয়োগ, তখন এখান থেকে পাচ্ছি আমি 39, আর ওদিকে 20 মানে 59 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, যেটা আমাদের অপশান এতে আছে। পরের প্রশ্ন কি বলছে, পাইপ এ একটা ট্যাঙ্কে 18 মিনিটে পূর্ণ করতে পারে, পাইপ বি সম্পূর্ণ ভরা ট্যাঙ্কটিকে আবার 20 মিনিটে খালি করতে পারে। প্রথমে এটা খোলা হচ্ছে এবং 6 মিনিট পরে পাইপ বি খোলা হয়, অবশিষ্ট ট্যাঙ্কটা কতক্ষণে সম্পূর্ণভাবে পূর্ণ হবে। আচ্ছা, এ কী করছে, ভর্তি করছে 18 মিনিটে, বি কী করছে, খালি করছে এটাতে। তো আমরা লসাগু করি, তাহলে 2 ইন্টু 9 ইন্টু 10, 9 দুগুণে 18, 10 হচ্ছে 180। তো এখান থেকে পাচ্ছি আমরা এফিসিয়েন্সি কত, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 9, মানে এ যদি 10 ভর্তি করে এ তাহলে কিন্তু খালি করে, তার মানে এ প্লাস বি যখন আমি একসাথে খুলবো তখন কিন্তু 1 মিনিটে কিন্তু 10 মাইনাস 9 1 করে কিন্তু ভরবে, ঠিক আছে, 1 করে কিন্তু ভরবে। আচ্ছা, প্রথমে দেখো পাইপ এ খোলা হচ্ছে, 6 মিনিট পর পাইপ বি খোলা হচ্ছে, তো 6 মিনিটে এ কতটা কাজ করে দিয়েছে, 10 ইন্টু 6 60 ইউনিট কাজ কিন্তু মানে ভর্তি সে কিন্তু করে দিয়েছে। তার পড়ে আছে কত, 180 থেকে 60 গেলে 120 পড়ে আছে। এখন এই রিমেনিং কাজটা করতে কত সময় লাগবে না, 120 পড়ে আছে, তখন কিন্তু দুজনেই কাজ করছে, দুজনে কাজ করলে কিন্তু 1 মিনিটে 1 মিনিট ভরে, তার মানে এখানে এফিসিয়েন্সি হচ্ছে 1, তার মানে 120 মিনিট লাগবে অবশিষ্ট ট্যাঙ্কটাকে ভর্তি করতে, যেটা আমাদের অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এখানে। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, তো সলভ করতে বলেছে। তো আমরা এক কাজ করি, এটা তো ভেঙেই দিই আর কি করব, 4x², ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে 25y², 5 দুগুণে 10, 2 হচ্ছে 20 হচ্ছে এখান থেকে xy, এবার এটাকে ভাঙছি আমরা এখান থেকে 25x² প্লাস 4y², ঠিক আছে, 4y², আর হচ্ছে এখান থেকে 10 দুগুণে হচ্ছে এখান থেকে 20 হচ্ছে xy, আর এটা হচ্ছে a প্লাস বি a মাইনাস বি, তার মানে এটাও পাচ্ছি আমরা এখান থেকে 4x² মাইনাস 25y², ঠিক আছে। তো এখান থেকে কত হচ্ছে দেখি আমরা, তো এটা কেটে গেল এখান থেকে 25y², এখান থেকে এটা কেটে গেল। আচ্ছা, তাহলে পড়ে আছে কি এখান থেকে আর 25 4 29, আর 4 হচ্ছে এখান থেকে 33x² পড়ে আছে। এখন দেখো 33x² দিয়ে একটাই অপশান আছে এখানে, যেটা হচ্ছে আমাদের অপশান ডি, আর তো ভাবার কিছু নেই, তাহলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এছাড়া তো 4y² থাকবে এখানে, অসুবিধা নেই। পরের প্রশ্ন, দুটো সংখ্যার অনুপাত হচ্ছে এত, তাদের লসাগু তাদের গসাগুর
তাদের লসাগু এবং তাদের গসাগুর গুণফল হচ্ছে এত, লসাগু গসাগুর অহর্ণকের যোগফল কত। আচ্ছা ঠিক আছে, বললাম সংখ্যা দুটো হচ্ছে, একটা হচ্ছে 5x, একটা হচ্ছে 3x। এখন দুটো সংখ্যার গুণফল ইকুয়াল টু কী হয় না এলসিএম ইন্টু হচ্ছে এইচসিএফ, যেটার মান আবার এখান থেকে 135 দেওয়া আছে। তো এখানে দেখো 15x² মানটা হচ্ছে এখান থেকে 135, তাহলে এখান থেকে x² মানটা পাচ্ছি কিন্তু আমরা 9, তাহলে x এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 3। এখন কি বলছে এখান থেকে যে লসাগু গসাগুর অহর্ণকের যোগফল মানে 1 ইন্টু এলসিএম প্লাস 1 ইন্টু এইচসিএফ, ঠিক আছে। আচ্ছা, তো এইটা আমি এক কাজ করিনি, আমরা তো এখান থেকে এক্স এর মানটা 3 পেয়ে গেছি, আমার সংখ্যাগুলো কি, একটা হচ্ছে 5 ইন্টু 3, একটা হচ্ছে 3 ইন্টু 3। খুব সহজেই আমি এখান থেকে এইচসিএফটা পেয়ে যাবো, কত এইচসিএফ, এইচসিএফটা হচ্ছে এখান থেকে 3, আর এলসিএমটা কত এখান থেকে না 5 ইন্টু 3 ইন্টু হচ্ছে 3, 9, তো 5 হচ্ছে 45। তো ব্যাস মান বসিয়ে দাও, তাহলে একটা হচ্ছে এখান থেকে 1/45 আর এখানে হচ্ছে 1/3, তাহলে 45 হচ্ছে এখান থেকে লসাগু। তো এখান থেকে পাচ্ছি আমি 1, এখানে পাচ্ছি আমি 15, তার মানে 16/45 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে অপশান এতে আছে 16/45। সেখানে বলছে এটা মই দেওয়ালের সাথে হেরে থাকা অবস্থায় অনুভূমিক ভূমির সাথে এ কোণ তৈরি করে, যাতে tan A = কত না 15/8 হয়। দেওয়াল থেকে মইয়ের ওপরের অংশ উচ্চতা কত না 30 মিটার হলে দেওয়াল থেকে মইয়ের পাদদেশের দূরত্বটা কত আমাদের বার করতে হবে। তো দেখো এরকম মইটা হেলে আছে এর সাথে এইভাবে, এই আচ্ছা ঠিক আছে, এরকম হেলে আছে। আচ্ছা, তো এই কোণটা হচ্ছে tan, মানে এ কোণ তৈরি করেছে, tan এর মানটা হচ্ছে এখান থেকে 15/8, তার মানে বলতে পারি এটা 15 হতে পারে আর এটা আমাদের 8 হতে পারে, লম্ববাই ভূমি যেহেতু, তাহলে এটা কত হবে নিশ্চয়ই 17 হতে পারে। লাগবে কিনা দেখি আমি। এখন বলছি দেওয়াল থেকে, দেওয়াল থেকে মানে এইখান থেকে, ঠিক আছে, দেওয়াল থেকে, এটা কিন্তু প্রায় স্ট্রেট, একটু বেঁকে গেছে হয়তো। মইয়ের ওপরের অংশ উচ্চতা বলে দিয়েছে এখান থেকে 30, ঠিক আছে, এটা কিন্তু 30 বলেছে, তার মানে আমি যে এখানে ধরেছিলাম 15, এটাকে ইন্টু 2 করতে হবে, তাহলে যেখানে যেখানে ধরেছি সব জায়গায় কিন্তু ইন্টু 2 করবো, তাহলে এটাও ইন্টু 2, এটাও ইন্টু 2, ঠিক আছে। আচ্ছা, এবার কী বলছে তাহলে দেওয়াল থেকে মইয়ের পাদদেশের দূরত্ব কত। দেখো তাহলে এইটা হচ্ছে মইয়ের পাদদেশ, এটা হচ্ছে দেওয়াল, তাহলে এই গ্যাপটা চেয়েছে, তো দেখো কত আমি এক্ষুনি বললাম, এটা 30 হওয়া মানে এটা তাহলে 16 হবে, তাহলে 16 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। কিছু করতে হবে না, জাস্ট রেশিও তারা দিয়েছে সেখান থেকে জাস্ট ইন্টু 2 করে হিসেব করলে কিন্তু এটা আমাদের 16 পেয়ে যাচ্ছে। পরের প্রশ্ন, একজন মানুষকে 7 ঘন্টায় 519 কিমি দূরত্ব অতিক্রম করতে হবে। যদি সে এই দূরত্বের 1/3 অতিক্রম করে 5/7 সময়ে, তাহলে অবশিষ্ট সময়ের মধ্যে বাকি দূরত্ব অতিক্রম করার জন্য তার গতি কত হতে হবে। দেখো বাকি পড়ে আছে কত না 1/3 পড়ে আছে, কারণ 2/3 অতিক্রম হয়ে গেছে, 1/3 মানে 519-এর এইটা, তাহলে এইটা হচ্ছে ডিস্টেন্স তাকে কভার করতে হবে। পড়ে আছে কত না 5/7 তো চলে গেছে, তাহলে পড়ে আছে কত এখান থেকে না 2/7, কারণ এমনিতেই 7 ঘন্টা থেকে 5/7 হিসেব করা মানে 5 ঘন্টা তো চলে গেছে, তাহলে পড়ে থাকছে কত 2 ঘন্টা, তাহলে এই ডিস্টেন্স তাকে কিন্তু 2 ঘন্টাতে কভার করতে হবে। ধরলাম তার বেগ হবে হচ্ছে v, তাহলে ভির মানটা কত হবে এখান থেকে না 519 ভাগ হচ্ছে এখান থেকে আমাদের 6, তো ওইটা তো 3 দিয়ে যেত, এটা 3 হচ্ছে 51, 3 তিরিক্ষে 9, 2 যাচ্ছে এখান থেকে, তাহলে এখানে পাচ্ছি আমি 86.5, এটা হচ্ছে অ্যান্সার, যেটা আমাদের অপশান এতে রয়েছে। ওকে, অপশান এ। পরের প্রশ্ন বলছে এখানে মিডিয়ান নির্ণয় করতে হবে। তো সবার আগে আমাদের কী করতে হবে না ছোটো থেকে বড় আকারে সাজাতে হবে। সব থেকে ছোটো এখানে 11 আছে, তারপরে দেখো 18 আছে এখান থেকে, 18 পরে 30, 20 কাছাকাছি কিছু আছে কি, 20 নেই, 30, 27 আছে এখানে, 27 আছে এখানে, তারপর আছে এখান থেকে 30 আছে, তারপরে এখান থেকে 34 আছে, তারপরে এখান থেকে 35 আছে, 34, 35, তারপরে দেখো এখানে আছে 52 আছে, কাছাকাছি আর কিছু পাচ্ছি না, 52 পাচ্ছি, 52 পর হচ্ছে এখান থেকে 76 আছে, 76 হলো এখান থেকে, এবার হচ্ছে 81, 83 আর হচ্ছে এখান থেকে 84, 81, 83, 84, একদম মিডিলে কে আছে দেখো, এখান থেকে 5টা বাদ দিয়ে দাও, এখান থেকে 5টা বাদ দিয়ে দাও, তাহলে মাঝখানে আছে 35, তাহলে 35 হচ্ছে এখানে আমাদের মিডিয়ান, অপশান বি। পরের প্রশ্ন কী বলছে এখানে, তো বলছে ডেটা সেটে বলছে মুড মিডিয়ান এত দেওয়া আছে, তাহলে মিনটা কী হবে। তো এখান থেকে আমরা মুড ইকুয়াল টু কী নিয়ে ভালো করে না 3 মিডিয়ান মাইনাস 2 মিন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে মুডটা কত এখানে আছে না 28.4, 3 ইন্টু মিডিয়ান মানে 88 ইন্টু হচ্ছে 3, 24, 4, 2, 26, 264 মাইনাস 2 মিন, তাহলে এখানে মিনটা কী হবে না বিয়োগ করার পর 2 দিয়ে ভাগ,
264,00,28.4, তো এখান থেকে পাচ্ছি 0.6, 8 একে 9, 5 পাচ্ছি, 2 একে 3, 3, তো এটাই হচ্ছে তো 235.6 বাই হচ্ছে 2, 117, 234.8, 117.8 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, যেটা আমাদের অপশান সিতে আছে। ঠিক আছে, আজকে লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, তো লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, একটা বিছানা চিহ্নিত মূল্য হচ্ছে এত, যা ক্রয়মূল্য থেকে 30% বেশি, যদি লাভের শতাংশ এত হয় তাহলে ছাড়ের শতাংশ কত। তো আমরা এক কাজ করি, এইটাকে না ধরি সিপি হচ্ছে আমার এখান থেকে 100, তাহলে আমার মার্কড প্রাইস কত হচ্ছে না 30% বাড়িয়ে নিয়েছি, তার মানে হয়ে গেল এটা আমাদের 130। ঠিক আছে, আলটিমেট আমার এসপিটা কত হবে না, লাভ বলেছে 2%, মানে এসপি হবে এখান থেকে 102। তার মানে দেখো 130-এর ওপর কিন্তু 28 টাকা ছাড় দিলে তবে কিন্তু 102 হয়, তাহলে 28 টাকা ছাড় দিচ্ছে 130-এর ওপর, তাহলে 100-র ওপর ছাড় দিচ্ছে কত, এটা বার করতে হবে আমাদের এখান থেকে 280, 13 দিয়ে ভাগ করো, 13 দুগুণ হচ্ছে এখান থেকে 26, 2 0, 13 যাচ্ছে এখান থেকে 7, পয়েন্ট খেয়ে 0, 5 65, তো দেখো 21.5 সামথিং, যেটা আমাদের অপশান ডি। এখন এইটা ধরলে কিন্তু ক্যালকুলেশন একটু কঠিন হবে, তাই আমাদের কিন্তু 100 ধরলে কিন্তু সুবিধা, 21.54% হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার, কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, অতগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো, যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।